গো ইসরাইলের লোকজনেরা মরিয়ামকে কয়, আরে স্বামী বিনা সন্তান তোমার কেমন করে হয়? তখন মোর আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দেয়, মোর আল্লাহ নামের এক কাহিনী করি বর্ণনা। তারপর কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। একদিন মা মরিয়াম ইবাদতের মধ্যে রয়েছেন, তখন আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে কি ফরমান পাঠিয়েছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একদিন মরিয়াম নিজের ঘরে ইবাদতে মশগুল, আর সেই সময়ে জিবরিল আমিনকে পাঠালো রবুল। একদিন মরিয়াম নিজের ঘরে ইবাদতে মশগুল, আর সেই সময়ে জিবরিল আমিনকে পাঠালো রবুল। ওই দরজাতে টোকা মেরে বলে, ও মরিয়াম, জিবরিল আমিন বলছে, ও গো দরজাতে টোকা মেরে বলে, ও মরিয়াম, খোদার হুকুমে তোমার মুখে ফু দিতে এলাম, খোদার হুকুমে তোমার মুখে ফু দিতে এলাম। তখন মরিয়াম দুহাত তুলে বলে, রব্বানা, আর কি যে তোমার লীলা খেলা আমি বুঝতে পারি না। শোনো গো বলি তিন দরদি বলি, শোনো না, মা মরিয়ামের এক কাহিনী করি বর্ণনা। তারপর যখন জিবরিল আমিনের ওই কথা শুনলো, মা মরিয়াম অবাক হয়ে গেল যে আল্লাহ কি করতে চাইছেন, সেই সম্বন্ধে আরো কবি কি লিখছে, শুনুন। আরে কয়েকটি দিন পর মরিয়াম গর্ভবতী যে হয়, আর তাই না দেখে গ্রামবাসীরা কুকর্মের কথা শোনায়। বিনা বাপের সন্তান মা মরিয়ামের কোনো স্বামী ছিল না, কিন্তু সন্তান কেমন ভাবে এসেছে সেই সম্বন্ধে আজকের সময়ের যদি বিনা স্বামীতে যদি সন্তান হয়, গ্রামে কেউ কি মেনে নেবে? নানান রকম কথা বলবে, কিন্তু আল্লাহ পাক কেমন ভাবে বাঁচিয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ওগো কয়েকটি দিন পর মরিয়াম গর্ভবতী যে হয়, আর তাই না দেখে গ্রামবাসীরা কুকর্মের কথা শোনায়। আর কয়েকটি দিন পর মরিয়াম গর্ভবতী যে হয়, আর তাই না দেখে গ্রামবাসীরা কুকর্মের কথা শোনায়। বলে, ও মরিয়াম, তোমার পেটে বলো কার সন্তান, বলো মরিয়াম, তোমার পেটে বলো কার সন্তান। তখন মরিয়াম ছুটে গিয়ে বলে, আব্বাজান, তখন মরিয়াম ছুটে গিয়ে বলে, আব্বাজান, বলে যে তোমায় কোন পুরুষ আমায় স্পর্শ করে নাই, খোদার হুকুমে সন্তান আমার আসবে এ ধরায়, খোদার হুকুমে সন্তান আমার আসবে এ ধরায়। শোনো গো বলি তিন দরদি বলি, শোনো না, মা মরিয়ামের এক কাহিনী করি বর্ণনা, মা মরিয়ামের এক কাহিনী করি বর্ণনা। গ্রাম থেকে নানান কথা বলা চালু হলো, তখন মা মরিয়াম নিজে ঘরে না থাকতে পেরে বেরিয়ে আসলো। কেমন ভাবে কবি আরো কি বলছে, কবি সুন্দর কথাই লিখছে, শুনুন। আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, ওগো আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, আর তাদের জবাব দিয়ে দেবে তোমারও সন্তান। ও মরিয়াম, তুমি কেন চিন্তা করছো? আমি তোমার সন্তান বিনা স্বামীতে সন্তান এনেছি, কেমন ভাবে আমি তোমাকে বাঁচাবো? কবি সুন্দর কথাই বলছি, শুনুন। আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, আর তাদের জবাব দিয়ে দেবে তোমার সন্তান। আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, তাদের জবাব দিয়ে দেবে তোমার
সন্তান আর প্রসব কালের সেই বেদনা দিল না আল্লাহ ওগো প্রসব কালের সেই বেদনা দিল না আল্লাহ আল্লাহ ভালোবেসে নামটি দিল ঈসা রুহুল্লাহ ওগো ভালোবেসে নামটি দিল ঈসা রুহুল্লাহ ওগো ভালোবেসে নামটি দিল ঈসা রুহুল্লাহ সন্তানকে নিয়ে মা জননী ফিরিল ঘরে ওগো সন্তানকে নিয়ে মা জননী ফিরিল ঘরে আর গ্রামবাসীরা ছুটে এসে ধরিল ঘিরে ওগো গ্রামবাসীরা ছুটে এসে ধরিল ঘিরে শোনো গো বলি দিন দরদি বলি শোনো না মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা শেষ কথায় কবির নাম তানার মনে আর্য তানার মনে ফরিয়াদা শেষ কথার মাধ্যমে কবি লিখছে শুনুন ওগো ইসরাইলের লোকজনেরা মরিয়মকে কয় আরে স্বামী বিনা সন্তান তোমার কেমন করে হয় ওগো ইসরাইলের লোকজনেরা মরিয়মকে কয় আরে স্বামী বিনা সন্তান তোমার কেমন করে হয় তখন মোরো আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দেয় মোর আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দেয় আরে নবীর কথা শুনে সবার নবীর কথা শুনে তখন সবাই জবাব পেয়ে যায় ওগো নবীর কথা শুনে সবাই তখন পেয়ে যায় জবাব বলে গো বলে গো জামাল মা বোনেরা থেকো গো পর্দায় বলে গো জামাল মা বোনেরা থেকো গো পর্দায় আর মরিয়মের কথা স্মরণ করো সদা সর্বদাই মরিয়মের কথা স্মরণ করো সদা সর্বদাই শোনো গো বলি দিন দরদি বলি শোনো না মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা এমন নারী এই দুনিয়ায় কবু আসবে না ছিল কুমারী গর্ভবতী হলো দেখো না শোনো গো বলি দিন দরদি বলি শোনো না মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা।